নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা খুব খুশি যে আপনারা সবাই এই অনুষ্ঠানে আবার যোগ দিতে পেরেছেন। আমি নিশ্চিত এমন অনেক দিন হয়েছে যখন আমরা ঘুম থেকে উঠেছি, আকাশের দিকে তাকিয়েছি আর ভেবেছি যে বেঁচে থাকার পক্ষে কি সুন্দর দিন এটা। আকাশ ঘন নীল, রোদ ঝলমল করছে, অপূর্ব সুন্দর আবহাওয়া, চারিদিকে প্রাণবন্ত রঙে ভরে আছে। আর তখন মৃদু হেসে মনে মনে ভেবেছি আজ দিনটা সত্যি খুব ভালো যাবে। দিনটা সত্যি করেই ভালো যায় যতক্ষণ না আমরা খবরের কাগজ পড়ি বা সামাজিক মাধ্যম দেখি বা কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ করি এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যেই আমরা নিরাশ আর নিরুৎসাহিত বোধ করতে শুরু করি। বর্তমান জগতে নিরাশ হয়ে যাওয়া খুবই সহজ ব্যাপার। প্রায় সবসময় এটাই মনে হয় যে কোনো কিছুই ঠিক নেই। মানুষ মানুষকে কষ্ট দিচ্ছে, প্রকৃতি বেসামাল হয়ে পড়েছে, দেশগুলি একে অপরের সঙ্গে যুদ্ধ করছে, মুদ্রাস্ফীতি সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং শাসক ও নেতারা আর ন্যায়পরায়ণ ও হিতৈষী নন। ফলে আমাদের জীবন ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তাহলে এর উত্তরটা কি? এর কোনো কি সমাধান আছে? আমরা কি ভিন্নভাবে কিছু করতে বা আচরণ করতে পারি? পবিত্র বাইবেল আমাদেরকে কি বলে? বেশ, আমাদের আজকের পর্বে আমরা এর উত্তর অন্বেষণ করব আর দেখব পরস্পরকে অনুপ্রাণিত কিভাবে করা যায়। আজকের পর্বের বিষয় নিয়ে আমি খুব উৎসাহ বোধ করছি, কারণ এটা যে কেবল প্রাসঙ্গিক তা নয়, কিন্তু এটা এমন বিষয় যা আমি 100% বিশ্বাস করি। হ্যাঁ স্তুতি, তুমি ঠিক বলেছ। আমিও। জানো, পবিত্র বাইবেল প্রকৃতপক্ষে প্রথম দুটি আজ্ঞাতেই এই প্রশ্নের উত্তর দিয়েছে। ঈশ্বরকে প্রেম করো এবং অন্যদেরও প্রেম করো। এটা এতটাই সহজ। তাহলে আমাদের অনুপ্রাণিত করার জন্য আহ্বান জানানো হয়েছে, তাই না? আমাদের আহ্বান জানানো হয়েছে এমন প্রকার মানুষ হতে যারা অন্যের মধ্যে প্রত্যাশা জাগিয়ে তোলে, সাহস, সহৃদয়তা এবং সহানুভূতি প্রজ্বলিত করে। এক মুহূর্ত চুপ করে থেকে মনে করতে চেষ্টা করো। শৈশবে আমাদের বলা কারোর কোনো কথা যা আজও আমাদের মনে রয়ে গেছে, সেই কথাগুলো আমাদের মনে কেমন অনুভূতি এনে দিয়েছিল তা মনে করো। আমি নিশ্চিত যে আমাদের সকলের এমন কারোর কথা মনে আছে যে হয় অত্যন্ত বেদনাদায়ক বা আশ্চর্যজনকভাবে উৎসাহদাতা ছিল, ঠিক কি না? তুমি একদম ঠিক বলেছ। তুমি কি জানো আমরা এত বছর পরেও কেন এই মুহূর্তগুলো মনে করে রেখে দেই? তুমি আমাদের বলো না কেন এটা হয়। আমরা সাধারণত সেই কথাগুলো মনে রাখি যা আমাদের আবেগ, চিন্তা ও অস্তিত্বের ওপরে গভীর প্রভাব ফেলে। সেটা আঘাত দেওয়া বা অনুপ্রেরণাদায়ক যাই হোক না কেন, এই বিষয়টা বেশ চমকপ্রদ নয় কি? ও হ্যাঁ, আমার এখনো একজন শিক্ষিকার কথা মনে আছে যিনি আমাকে লিখবার জন্য খুব জোর করতেন। তিনি আমার লেখার শেষে ইতিবাচক মন্তব্য লিখে দিতেন, আর সেই কথাগুলো আমার মনের মধ্যে এখনো রয়ে গেছে। কলেজ ও কর্মজীবনের মধ্যে দিয়ে যাওয়ার সময় এমনকি আজও আমি সেগুলো মনে রেখেছি। বাহ, আমাদের জীবনে এমন মানুষ থাকা কত আশীর্বাদের বিষয়। তুমি জানো, চারিপাশের মানুষের প্রতি আমাদের দুরকম কাজ করার ক্ষমতা আছে। আমরা হয় একে অপরকে উৎসাহিত করব, না হলে অন্যকে দুঃখ দেব। আমরা একবার প্রথম থিসলনিকেও তার 5 অধ্যায় 11 পদ দেখি। সেখানে লেখা আছে, তোমরা পরস্পরকে আশ্বাস দাও এবং একজন অন্যকে গাঁথিয়া তোলো। প্রতিটি খ্রিস্ট বিশ্বাসের গেঁথে ওঠার প্রয়োজন হয়। যদিও আমরা খ্রিস্টে সম্পূর্ণ, তবুও আমাদের দৈনন্দিন জীবনযাপনে প্রভু যিশুতে বেড়ে ওঠার পথে আমরা সবাই নির্মাণাধীন অবস্থায় আছি। কেউ কেউ মাত্র ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, আবার কেউ চতুর্থ বা পঞ্চম তলা পর্যন্ত নির্মাণ করে ফেলেছেন। আমরা মণ্ডলীতে এসে উপস্থিত হই জীবনের ক্ষতি ও ক্লান্তির ভারে নানান পর্যায়ে বিপর্যস্ত অবস্থায় উপস্থিত হই। আর এখানেই সাধু পৌল বলেছেন, আমাদের এমন একটি খ্রিস্টীয় সমাজের প্রয়োজন আছে
যা আমাদের গড়ে তুলবে এবং যেখানে প্রয়োজন সেখানে আমাদের পুনর্নির্মাণ করবে। এভাবে চিন্তা করো, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের পক্ষে বড় ধরনের মেরামত করা সম্ভব নয়। হয়তো আমরা বাড়ির কোনো পাখা ঠিক করতে বা বাল্ব বদলাতে পারি, কিন্তু ছাদের ফাটল মেরামত করতে পারি না। এই জন্য আমাদের দক্ষ লোকজনের সাহায্য নিতে হয়। আমাদের আত্মিক জীবন গঠনের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে। একা সবকিছু করা সম্ভব হয় না, আমাদের সহায়তার প্রয়োজন হয়। তাই মণ্ডলীর অভিজ্ঞ ও বহুবিধ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের আমাদের আত্মিক গঠন ও বিকাশে সাহায্য করেন। আসুন বন্ধু, এই বিষয়টা আমরা শুনি। দুজন পুরুষ যারা দুজনেই গুরুতর অসুস্থ ছিল, হাসপাতালের একই কক্ষে চিকিৎসাধীন ছিলেন। তাদের একজনকে প্রতিদিন বিকালে 1 ঘন্টার জন্য তার বিছানায় উঠে বসবার অনুমতি দেওয়া হয়েছিল, যাতে তার ফুসফুস থেকে তরল সহজে বের হতে পারে। তার বিছানাটি ছিল কক্ষের একমাত্র জানালার পাশে। অন্য ব্যক্তিকে সবসময় চিত হয়ে শুয়ে থাকতে হতো। তারা ঘন্টার পর ঘন্টা নিজেদের মধ্যে কথা বলতেন। তারা তাদের স্ত্রী ও পরিবারের কথা, তাদের বাড়ি, চাকরি, সামাজিক সেবায় তাদের জড়িত থাকার কথা এবং তারা কোথায় কোথায় ছুটিতে গিয়েছিলেন সেই সব নিয়ে আলোচনা করতেন। প্রতিদিন বিকালে যখন জানালার পাশে থাকা ব্যক্তি উঠে বসতেন, তিনি জানালার বাইরে যা দেখতেন তার সঙ্গীকে বর্ণনা করে সময় কাটাতেন। অন্য বিছানায় থাকা ব্যক্তি সেই 1 ঘন্টার জন্য সারা দিন অপেক্ষা করতেন, আর সেই সময়টা জানালার বাইরের পৃথিবীর সমস্ত কর্মকাণ্ড ও রঙিন দৃশ্য তার দৃষ্টি ও মনকে প্রসারিত এবং প্রাণবন্ত করে তুলত। জানালাটি একটি সুন্দর হ্রদসহ পার্কের দিকে খোলা ছিল। অনেক হাঁস ও রাজহাঁস হ্রদের জলে খেলা করত। শিশুরা তাদের ছোট ছোট নৌকা জলে ভাসিয়ে খেলা করত। অল্প বয়সী প্রেমিকারা হাত ধরাধরি করে হাঁটত। চারিপাশে রং বেরঙের ফুল ফুটে থাকত এবং দূর থেকে শহরের দৃষ্টিনন্দন পটকরেখা দেখা যেত। যখন জানালার পাশে থাকা ব্যক্তি এসব দৃশ্য চমৎকারভাবে বর্ণনা করতেন, তখন কক্ষের মধ্যে পাশে থাকা ব্যক্তির চোখ বন্ধ করে সেই সব মনোরম দৃশ্য কল্পনা করতেন। এক রৌদ্রজ্জ্বল বিকালে জানালার পাশে থাকা ব্যক্তি একটি শোভাযাত্রা রাস্তা দিয়ে যেতে দেখতে পেয়ে তার বিবরণ করতে লাগলেন। জানালার পাশে থাকা ব্যক্তি বাজনার শব্দ শুনতে না পেলেও সেটা দেখতে পারছিলেন। ঠিক যেমন জানালার পাশের ভদ্রলোক বিশদভাবে বর্ণনা করছিলেন, ঠিক তেমনভাবেই অন্য ব্যক্তি তার কল্পনার চোখে সেটা দেখতে পাচ্ছিলেন। দিন ও সপ্তাহ কেটে গেল। একদিন সকালবেলা নার্স তাদের স্নানের জন্য জল নিয়ে এসে লক্ষ্য করলেন যে জানালার পাশের ব্যক্তির নিথর দেহ পড়ে আছে। তিনি ঘুমের মধ্যেই শান্তিতে মৃত্যুবরণ করেছেন। নার্স হাসপাতালের কর্মীদের ডেকে মৃতদেহ সরিয়ে নিয়ে যেতে বললেন। কিছুদিন পরে অন্য ব্যক্তি জানতে চাইলেন যে তিনি জানালার পাশে স্থানান্তরিত হতে পারেন কিনা। কিছুদিন পর অন্য ব্যক্তি নার্স আনন্দের সঙ্গে সেই ব্যবস্থা করে দিলেন এবং নিশ্চিত করলেন যে তিনি সেখানে যথেষ্ট আরাম পান। তারপর নার্স তাকে একা রেখে চলে গেলেন। ধীরে ধীরে খুব কষ্ট সহ্য করে তিনি কুনুইয়ের উপরে ভর দিয়ে উঠে বসলেন, যাতে তিনি প্রথমবারের মতো জানালার বাইরের জগৎ দেখতে পান। তারপর আস্তে আস্তে অনেক কষ্ট করে তিনি জানালার দিকে মুখ ফেরালেন, কিন্তু জানালার বাইরে তাকিয়ে তিনি একটা দেওয়াল ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। তিনি নার্সকে জিজ্ঞাসা করলেন, আমার সঙ্গী যদি কেবল এই দেয়ালটাই দেখতে পেত, তবে কিভাবে সে জানালার বাইরে এত সুন্দর দৃশ্য বর্ণনা করত? নার্স উত্তর দিলেন, তিনি অন্ধ ছিলেন। তিনি দেওয়ালটাও দেখতে পেতেন না। তারপর তিনি মৃদু হেসে বললেন, সম্ভবত তিনি আপনাকে উৎসাহ দিতে চেয়েছিলেন।
কাহিনীটা একই সঙ্গে যেমন সুন্দর তেমনই অর্থপূর্ণ, তাই নয় কি? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমাদের জীব একটা ক্ষুদ্র অথচ শক্তিশালী অঙ্গ। জীবের ছলনা এবং মন্দ বাক্য বলার, যেটা লেখা আছে 34 গীতের 13 পদে, কিংবা ন্যায় বিচার ও জ্ঞানের বাক্য বলার, যেটা 37 গীতের 30 লেখা আছে, এবং সদাপ্রভুর ধর্মশীলতার বাক্য বলার ক্ষমতা আছে, যেটা আমরা পাই 35 গীতের 28 পদে। একদম ঠিক। আমাদের কথা বলার শক্তি অসীম। এগুলো ধ্বংসও করতে পারে, গড়েও তুলতে পারে, অনুপ্রাণিত করতে পারে, আবার হেয় করতেও পারে। বাইবেলে জীবের শক্তি ও তার প্রভাব সম্পর্কে 100 বারেরও বেশি উল্লেখ করা আছে। তাহলে আমরা কিভাবে ভাবতে পারি যে বাক্যের কোনো শক্তি নেই, বা এগুলো কখনো আমাদের আঘাত করতেই পারে না? আমাদের কথার গুরুত্ব আছে, কিন্তু এটি নিশ্চয়ই আপনার কাছে নতুন কিছু নয়। শৈশব থেকেই আমরা ইংরেজিতে একটা পরিচিত ছড়া শুনে এসেছি, যা বাংলায় অনুবাদ করলে এই রকম হয়: লাঠি আর পাথর আমার হাড় ভাঙতে পারে, কিন্তু কথা আমাকে কখনো আঘাত করতে পারে না। কিন্তু সত্য হলো, কথা সত্যি করেই আমাদের আঘাত করতে পারে। আমরা সবাই জানি যে এই জগৎ আমাদের জন্য খুব কঠিন হতে পারে। প্রতিদিনের সমস্যাগুলো, নানা ধরনের চ্যালেঞ্জ এবং সবকিছু ঠিক রাখার চাপের মাঝে আমাদের সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি মনোযোগ হারিয়ে ফেলা খুবই সহজ। আমরা অনেকেই নিরুৎসাহিত বোধ করি, এবং এটাই সেই মুহূর্ত যখন অন্যদের উৎসাহিত করাটা অপরিহার্য হয়ে ওঠে। এটা হচ্ছে সেই সময় যখন ঈশ্বর তার লোকদের ব্যবহার করেন আমাদের হৃদয়ে সত্যের বাক্য পৌঁছে দেওয়ার জন্য, যাতে আমরা মনে রাখি যে তিনি এই জগৎকে জয় করেছেন এবং আমাদের জন্য তার পরিকল্পনা হলো আশীর্বাদের, ক্ষতির নয়। আমাদের অবশ্যই একে অপরকে উৎসাহিত করতে হবে, যাতে শুধু আমাদের নিজেদের জীবনে নয়, আমাদের চারপাশে মানুষের জীবনেও ঈশ্বরের মহিমা প্রতিফলিত হয়। তুমি কি জানো, আমাদের মণ্ডলী প্রতি মঙ্গলবার সন্ধ্যায় মিলিত হয়, যাতে আমাদের বিশ্বাসকে আরও কার্যকরভাবে চর্চা করা যায়। ঈশ্বরের বাক্য কিভাবে আমাদেরকে সাহায্য করেছে সেটা আমরা একে অপরকে জ্ঞাত করি। আমরা সবার শুরুতেও প্রার্থনা করি, শেষেও প্রার্থনা করি, আর সারা সপ্তাহ ধরে আমরা পরস্পরের জন্য প্রার্থনা করি, আর আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক আরও গভীর করে তুলি। তাহলে এটি নিয়মিত রবিবার সকালের উপাসনার থেকে কিভাবে ভিন্ন হয়? রবিবার সকালে উপাসনার আগে বা পরে যখন আমরা চা খেতে খেতে কথা বলি, তখন সেই আলোচনা খুবই অগভীর হয়। আমরা আবহাওয়া বা খেলাধুলার কথা বলি, গত সপ্তাহে আমরা নতুন কি কি করেছি বা আসন্ন সপ্তাহের পরিকল্পনা নিয়ে আলোচনা করি। অনেক সময় যখন কেউ জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, সারা সপ্তাহ আমাদের জন্য কঠিন হয়ে থাকলেও আমরা অনেকেই স্বাভাবিকভাবেই উত্তর দিই, ভালো, আপনি কেমন আছেন? কিন্তু আমাদের মঙ্গলবার সন্ধ্যার সহভাগিতায় আমাদের অন্যতম প্রধান প্রশ্ন হয়, গত সপ্তাহে আমরা কিভাবে ঈশ্বরের উপস্থিতি অনুভব করেছি, অথবা আমরা কোন বিষয়ে প্রভুর দিক নির্দেশনা অন্বেষণ করেছি। গত সপ্তাহে আমাদের জীবনে আমরা ঈশ্বরকে কোথায় কাজ করতে দেখেছি। এটি সত্যি গভীর এবং অর্থপূর্ণ বিষয়। আমরা কিভাবে ঈশ্বরকে আমাদের জীবনে কাজ করতে দেখেছি, প্রতি সপ্তাহে আমরা তার দিক নির্দেশনা অন্বেষণ করেছি বা করিনি, সেই বিষয়ে মনোযোগ দেওয়া আমাদের একে অপরের সঙ্গে এবং খ্রিস্টের সাথেও আমাদের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে। কথাটা একদম ঠিক। এটি আমাদের একে অপরকে জানার ও বিশ্বাস করার ক্ষেত্রে আরও গভীরভাবে বেড়ে উঠতে সাহায্য করে, এবং আমাদের সম্পূর্ণ সততার সাথে নিজেদের ও অন্যদের সামনে আসার সুযোগ করে দেয়। আমরা ধীরে ধীরে প্রেমে একে অপরকে আগলে রাখতে শুরু করি। ঈশ্বর আমাদের ব্যবহার করেন আমাদের উৎসাহিত করতে, এবং আমাদের ব্যবহার করেন অন্যদের উৎসাহ দেওয়ার জন্য। সত্যি, সহভাগিতার বিষয় বলতে গেলে
পবিত্র বাইবেলের একটি ইন্টারেস্টিং চরিত্র আছে যার নামের অর্থ হলো প্রবোধের সন্তান। আসুন আমরা তার বিষয়ে আরও বেশি করে জানতে প্রেরিত তার 11 অধ্যায় 21 থেকে 26 পদ পাঠ করি। আর প্রভুর হস্ত তাহাদের সহবর্তী ছিল, এবং বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়া প্রভুর প্রতি ফিরিল। পরে তাহাদের বিষয় জেরুসালেমস্থ মণ্ডলীর কর্ণগোচর হইল। তাহাতে ইহারা আন্তিওখিয়া পর্যন্ত বার্নবাকে প্রেরণ করিলেন। তিনি উপস্থিত হইয়া ঈশ্বরের অনুগ্রহ দেখিয়া আনন্দ করিলেন এবং সকলকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহারা হৃদয়ের একাগ্রতায় প্রভুতে স্থির থাকে, কারণ তিনি সৎ লোক এবং পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন। আর বিস্তর লোক প্রভুতে সংযুক্ত হইল। পরে তিনি শৌলের অন্বেষণ করিতে তার্সে গমন করিলেন এবং তাহাকে পাইয়া আন্তিওখিয়াতে আনিলেন। আর তাহারা সম্পূর্ণ 1 বৎসর কাল মণ্ডলীতে একত্র হইতেন এবং অনেক লোককে উপদেশ দিতেন। আর প্রথমে আন্তিওখিয়াতে শিষ্যেরা খ্রিস্টিয়ান নামে আখ্যাত হইল। সুতরাং বার্নবাকে প্রভুদের সন্তান বলা হতো, কারণ তিনি তার চারিপাশের মানুষদের ক্রমাগত উৎসাহিত করতেন। যখন প্রেরিতরা সুসমাচার প্রচার করতে ও মণ্ডলী গড়ে তুলেছিলেন, তখন বার্নবা মানুষকে উৎসাহিত করা ও একে অপরের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সাধু পৌল খ্রিস্টকে অনুসরণ করার পরে যাতে প্রেরিতদের উৎসাহিত করা যায়, তার জন্য তিনি তার সুনামকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিলেন। অন্যরা যখন তরুণ যোহন মার্ককে দ্বিতীয় সুযোগ দিতে অস্বীকার করেছিলেন, তিনি তখন তাকে উৎসাহ দিয়েছিলেন। শুনে মনে হচ্ছে তিনি খুবই ইতিবাচক মানুষ ছিলেন, সবার সাহায্য করতে চাইতেন। আমাদের অনেকেই প্রিয়জনদের উৎসাহিত করার অনেক প্রয়োজন অনুভব করি, কিন্তু যাদের প্রতি আমাদের তেমন যত্ন নেই তাদের কাছে পৌঁছানো কতটা কঠিন হয়ে পড়ে। সত্যি কথা বলতে, আমরা কতজন এমন কাউকে উৎসাহ দিয়েছি যারা আমাদের প্রতি অসৌজন্যমূলক আচরণ করেছে, অথবা যাদের জীবনযাত্রা আমরা ভুল মনে করেছি। অনেক সময় মানুষকে আত্মবিশ্বাসী হতে হলে আগে অন্যদের ওপর তাদের বিশ্বাস রাখতে হয়। যদি আমরা নেতৃত্বের ভূমিকায় থাকি, তবে আমাদের প্রতিদিনই অন্যদের উৎসাহ দিতে শিখতে হবে এবং শিখতে হবে তারা কত শক্তিশালী হয়ে ওঠে। এই গল্পটি একদল ব্যাঙের বিষয়। একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর তখন তাদের মধ্যে 2 ব্যাঙ একটি গভীর গর্তে পড়ে গেল। অন্য ব্যাঙগুলো গর্তের চারপাশে জড়ো হয়ে যখন দেখল যে গর্তটি কতটা গভীর, তখন তারা সেই 2 ব্যাঙকে বলল যে তাদের আর কোনো আশা নেই। কিন্তু সেই 2 ব্যাঙ অন্যদের কথা উপেক্ষা করার সিদ্ধান্ত নিল এবং গর্ত থেকে বেরিয়ে আসার জন্য লাফানোর চেষ্টা চালিয়ে গেল। তাদের সমস্ত প্রচেষ্টার পরেও গর্তের উপরে থাকা ব্যাঙগুলো তখনও বলতে লাগলো, তোমাদের চেষ্টা করে কোনো লাভ নেই, তোমরা কখনোই বেরিয়ে আসতে পারবে না। অবশেষে 2 ব্যাঙের মধ্যে একটি অন্যদের কথা মনোযোগ দিয়ে শুনল এবং আশা হারিয়ে ফেলল। গর্তের নিচে পড়ে মারা গেল। কিন্তু অন্য ব্যাঙটি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে লাফিয়ে যেতে থাকল। গর্তের উপরে থাকা ব্যাঙগুলো আবার চিৎকার করে তাকে থামতে বলল, যাতে তার আর ব্যথা সহ্য করতে না হয় এবং হাল ছেড়ে দিয়ে মৃত্যুবরণ করে। কিন্তু সে আরও জোরে লাফ দিতে লাগল এবং শেষ পর্যন্ত গর্তে থেকে বেরিয়ে এলো। সে বেরিয়ে আসার পর অন্য ব্যাঙগুলো অবাক হয়ে বলল, তুমি কি আমাদের কথা শুনতে পাওনি? ব্যাঙটি তাদের ব্যাখ্যা করে বলল যে সে শুনতে পায় না। সে ভেবেছিল পুরো সময় ধরে তারা তাকে উৎসাহ দিচ্ছিল। যখন আমরা স্মরণ করি যে ঈশ্বর আমাদের জন্য কি করেছেন, তখন তা আমাদের ভবিষ্যতের জন্য শক্তি ও উৎসাহ যোগায়। সাধু পৌল যে বাক্যটি উৎসাহ দেওয়ার জন্য ব্যবহার করেছেন, তার অনুবাদ সান্ত্বনাও হতে পারে। সাধু পৌলের মূল ভাবনা হল কঠিন সময়ে অনন্তকালীন সান্ত্বনা ও উৎসাহের ঈশ্বর আমাদের পাশে এসে দাঁড়ান এবং আমাদের ঠিক সেইটুকু দেন
যা আমাদের প্রয়োজন। ঈশ্বরের এই চিরস্থায়ী উৎসাহের ফল হলো আমরা প্রত্যেকে ভালো কাজ ও বাক্যের মাধ্যমে তাকে মহিমান্বিত করতে পারি। এক সময় এক জলবহনকারী ব্যক্তি ছিল, যার 2টি বড় কলস ছিল। প্রতিটির মাথা বাঁশের 2 প্রান্তে ঝুলিয়ে সে তার কাঁধের উপরে সেগুলো বহন করত। এর মধ্যে একটি কলসে ফাটল ছিল, কিন্তু অন্যটি সম্পূর্ণ নিখুঁত ছিল, এবং সে প্রতিদিন নদী থেকে মালিকের বাড়ি পর্যন্ত দীর্ঘ পথ পেরিয়ে কলস দুটি ভরে জল নিয়ে যেত। কিন্তু ফাটলযুক্ত কলসটি কেবল অর্ধেক জল ধরে রাখতে পারত। 2 বছর ধরে এইভাবেই চলতে থাকল। জলবহনকারী ব্যক্তি প্রতিদিন তার মালিকের বাড়িতে 1.5 কলস জল পৌঁছে দিত। নিঃসন্দেহে খুঁতহীন কলসটি তার সাফল্যে গর্বিত ছিল, কারণ এটি তার উদ্দেশ্য অনুযায়ী সম্পূর্ণভাবে কাজ করত। কিন্তু দুঃখী ফাটলযুক্ত কলসটি তার অসম্পূর্ণতার কারণে লজ্জিত ছিল এবং হতাশায় ভুগত, কারণ সে তার সামর্থ্যের মাত্র অর্ধেকই পূরণ করতে পারত। অন্তত সে তাই ভাবত। 2 বছর ধরে নিজেকে এক করুণ ব্যর্থতা বলে মনে করার পর একদিন ফাটলযুক্ত কলসটি নদীর ধারে জলবহনকারী ব্যক্তির সঙ্গে কথা বলল। আমি নিজের প্রতি ভীষণ লজ্জিত এবং আমি তোমার কাছে ক্ষমা চাইতে চাই। কেন? জলবহনকারী ব্যক্তি জিজ্ঞাসা করল। তুমি কিসের জন্য লজ্জিত? ফাটলযুক্ত কলসটি বলল, গত 2 বছর ধরে আমি আমার আসল সক্ষমতার মাত্র অর্ধেকই পৌঁছে দিতে পেরেছি, কারণ মালিকের বাড়ি পর্যন্ত পৌঁছানোর আগেই আমার গায়ে থাকা এই ফাটল দিয়ে পথের মধ্যে জল পড়ে যায়। আমার এই ত্রুটির কারণে তোমাকে এত পরিশ্রম করতে হচ্ছে, অথচ তুমি তোমার পরিশ্রমের পূর্ণ ফল পাচ্ছ না। জলবাহক পুরনো ফাটল ধরা কলসটির জন্য খুব দুঃখ পেল। জলবাহক কলসটিকে বলল, তুমি কি খেয়াল করেছ যে পথের পাশে কেবল তোমার দিকে ফুল ফুটেছে, কিন্তু অন্য কলসের দিকে নয়? তার কারণ হচ্ছে আমি শুরু থেকেই তোমার ত্রুটি সম্পর্কে জানতাম এবং সেটিকে ভালো কাজে লাগিয়েছি। আমি তোমার দিকে পথের পাশে ফিরে আসার সময় ফুলের বীজ রোপণ করেছিলাম, আর প্রতিদিন যখন আমরা নদী থেকে ফিরতাম তুমি সেগুলোর উপর জল দিতে। 2 বছরেরও বেশি সময় ধরে আমি এই সুন্দর ফুলগুলো তুলে আমার মালিকের টেবিল সাজিয়েছি। তুমি যেমন তেমনই না হলে তার ঘরে এই ফুলগুলো রাখতে পারতাম না। আসুন আমরা আশা ও আলোয় ভরা বাক্য ব্যবহার করি, শুধু সুবিধাজনক সময় নয়, সর্বদা। আসুন আমরা অন্যদের উৎসাহিত করার অভ্যাস করে তুলি। তাহলে আসুন বন্ধু, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গীয় পিতা, প্রভু তোমাকে ধন্যবাদ দিই সুন্দর অনুষ্ঠানের জন্য, যার থেকে আমরা শিখতে পারলাম যে আমরা কিভাবে একে অপরকে অনুপ্রাণিত করতে পারি। তুমি আমাদের সহবর্তী থেকেও যেন এটি আমরা নিজেদের জীবনে ব্যবহার করতে পারি। সঙ্গে থাকো। ছোট প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। তাহলে বন্ধু, অনুষ্ঠান ভালো লাগলে একটি মিস কল দেবেন ও প্রার্থনার নম্বরে যোগাযোগ করবেন। নমস্কার। আসুন বন্ধু, প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন এ, সদাপ্রভুতে। আজকের প্রশ্ন, আমাদের দেহে শক্তিশালী অঙ্গ কোনটি? অপশন এ হাত, বি চোখ, সি জিভ। তাহলে বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল এ, বি, সি সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। প্রেমের বাঁশরি বেদনার পারাবা, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবা।
আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ, তুমি যে আমার হারানো স্বর্গ, খুঁজে পাই পারে তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার। পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া, তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে, তুমি যে খুশে মুক্তি সাধনা, তুমি যে খুশে মুক্তি সাধনা, হে যিশু তুমি আমার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারা। আমাদের গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধু হলেন রুমকি দাস, কলকাতা থেকে।